বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল তো আপনারা অনেক কিছু দিয়েই খেয়েছেন, কিন্তু আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই শীতের দুপুরের লাঞ্চে গরম ভাতে কিন্তু এই শিম আলু দিয়ে রুই মাছের ঝোল অসাধারণ লাগে। একদম অল্প তেল মশলায় রেডি করা এই রেসিপিটি কিন্তু দারুণ মজাদার। তাই অল্প সময়ের মধ্যেই একদম পারফেক্টভাবে এই শিম আলু রুই মাছের ঝোল কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে পারফেক্টভাবে এই রেসিপিটি আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজভাবেই। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি। হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, শিম আলু দিয়ে রুই মাছের ঝোলের জন্য দিয়ে নিচ্ছি প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এখন রেডি করে নেব একটা ভাজা মশলা। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি 2 চামচ জিরে, সাথে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা যেটা আমি কুচিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একটু ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এখন তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে সুন্দর করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর এখন এই তেলের মধ্যে ভেজে নেব কিছু পেঁয়াজ, যার জন্য এখন অল্প একটু তেল অ্যাড করলাম, সাথে গরম করে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভেজে নেব। আর বন্ধুরা, এই ভাজা মশলাটা যেটা বেটে আমরা অ্যাড করব ঝোলের মধ্যে, তার জন্যই কিন্তু ঝোলের টেস্ট অনেক ভালো হবে। তো দেখুন, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন ঝালের জন্য অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যেটাকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিলাম। এখন পেঁয়াজ আর লঙ্কা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পেঁয়াজ লঙ্কাটাকে তুলে পেস্ট তৈরি করে নেব। এখন এই তেলের মধ্যে তৈরি করে নেব বাকি রেসিপিটা। আর এই তেলেই আমি কিন্তু ভেজে নিয়েছি মাছগুলো। এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার তেলেই তৈরি করব বাকি রেসিপিটা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে নিলাম ফোড়নের জন্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এখন এই তেলে ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমি এখানে নতুন আলু ব্যবহার করছি, সিজনের। খোসা তুলে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো অ্যাড করে দিলাম। আর এখন এই আলুর মধ্যেই দিয়ে নেব অল্প একটু হলুদ। সাথে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। এখন খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এই আলুর সাথেই অ্যাড করে দেব শিম। আর এই শিমগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করেই রেখে দিয়েছি, কারণ ছোট সাইজের শিম আর একদম কিন্তু সফট দেখুন। আর দুই দিকের কোনাটা কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলুর সাথে শিমটাকে আরও 1 মিনিট ভেজে নেব। আলু আর শিম ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। সাথে দিয়ে নিচ্ছি কুচনো টমেটো একটা। এখন একবার ভালো করে মিক্স করে নেব। তো সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দেব স্বাদ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। এখন নুন আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই সমস্ত উপকরণের সাথে। তো বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণ। এখন অ্যাড করে দেব ঝোলের জন্য জল। এখানে পরিমাণ মতো জল আমি দিয়ে নিলাম। এখন ভালো করে একবার মিক্স করে নিলাম। আর এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে কুক করে নেব সমস্ত উপকরণ। বন্ধুরা, এখন কভারটা খুলে দেখে নেব শিম আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেছে এরকম বোঝাই যাচ্ছে।
কারণ সমস্ত উপকরণের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন ঝোলটা কিন্তু খুবই পাতলা আছে। আর এই ঝোলটা কিন্তু বাটা মসলাগুলো অ্যাড করার পর একদম গাঢ় হয়ে যাবে। আর আলুটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে। একদম কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব ভাজা পেঁয়াজ, লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। আর এই মসলাটাই কিন্তু এই রেসিপির জান। আর এটা অ্যাড করার পর কিন্তু সুন্দর একটা সুগন্ধে ঘর ভরে যাবে। বন্ধুরা, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। আর আসতে দেব এই ঝোলের মধ্যে একটা বয়েল। তো দেখুন ঝোলের মধ্যে কিন্তু সুন্দরভাবে বয়েল এসে গেছে। এখন এই ঝোলের মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা সমস্ত মাছগুলো। এখন ভালো করে একবার মিক্স করে নেব। আর এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে কুক করে নেব ৫ মিনিটের জন্য। তো বন্ধুরা ৫ মিনিট কুক করে নিয়েছি মাছের ঝোলটা। দেখুন এখন কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাছের ঝোল। কতটা সুন্দর কালার এসেছে আর ঝোলের কনসিস্টেন্সি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট। আর এরকম পাতলা ঝোল দিয়ে এরকম স্বাস্থ্যকর একটা রেসিপি কিন্তু দুপুরবেলার লাঞ্চে জমে যাবে। তো চলুন এখন কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। দুপুরের লাঞ্চে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব এই রেসিপিটি। আর বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণভাবে বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাতে, খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।